নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল দত্ত অ্যান্ড মিত্র। আমাদের গন্তব্যস্থল ছিল আসামের গুয়াহাটি। প্রথমেই আমরা চলে গেছিলাম কামাখ্যা মন্দির। আচ্ছা, প্রথমে বলে রাখি কামাখ্যা মন্দির আপনারা কিভাবে যাবেন। আমরা গেছিলাম হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে গুয়াহাটি স্টেশন, বা আপনারা কামাখ্যা স্টেশনেও নামতে পারেন। বাট কামাখ্যা স্টেশনে কিন্তু সব ট্রেন দাঁড়ায় না, তাই সুবিধা হচ্ছে গুয়াহাটি স্টেশনেই নামা। এবং গুয়াহাটি স্টেশনে পল্টন বাজার থেকে আপনারা কামাখ্যা টেম্পলের জন্য বাস পেয়ে যেতে পারেন। আমরা কিন্তু গেছিলাম উবার নিয়ে। উবারে গেলে আপনাকে একবারে কামাখ্যা টেম্পলের কাছে পৌঁছে দেবে, আর বাস নিয়ে গেলে কিন্তু একটু আগে পৌঁছে দেবে। সেখান থেকে আপনাকে আবার 15 বা 20 টাকা ভাড়া দিয়ে কিছু একটা করে মন্দিরের কাছে যেতে হবে। সেই মতো আমরা কামাখ্যা টেম্পলে চলে আসি। আমরা কিন্তু গেছিলাম একটু দুপুরের দিকে, এই ধরুন 2-2:30 দিকে, তাই জন্য একটু ভিড়টা কম ছিল। আপনারা যদি সকালের দিকে যান তাহলে একটু ভিড়টা বেশিই পাবেন। আচ্ছা, প্রথমে একটু মন্দিরটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আচ্ছা, কামাখ্যা টেম্পল সম্বন্ধে বলতে গেলে কামাখ্যা কিন্তু আসামের গুয়াহাটিতে নীলাচল পর্বতে অবস্থিত, তাই চারিদিকে পরিবেশ প্রকৃতি কিন্তু অসাধারণ সুন্দর। টেম্পলটা যতটা সুন্দর, চারিদিকটা ততটাই সুন্দর। আপনারা কামাখ্যা টেম্পলে ওঠার সময় চারিদিকটা যথেষ্ট উপভোগ করতে করতেই আসবেন। আচ্ছা, কামাখ্যা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 51টা সতীপীঠের মধ্যে অন্যতম হচ্ছে কামাখ্যা। এখানে দেবী সতীর যোনি পড়েছিল, সেই যোনিকেই কিন্তু এখানে পুজো করা হয়। এবং কামাখ্যা আমাদের দেশে তন্ত্র সাধক যারা, তাদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। আচ্ছা, আসামে গেলে কামাখ্যা টেম্পল তো অবশ্যই দেখা উচিত, এবং একটা অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে এই কামাখ্যা টেম্পল। আমরা চলে এসেছিলাম কামাখ্যা টেম্পলে। আমরা আসলে পুজো দিইনি, আমরা বাইরে থেকেই দেখেছি। সেই মতোই আপনাদের দেখাচ্ছি। গর্ভগৃহে কিন্তু ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়। আচ্ছা, গর্ভগৃহে ঢোকার ব্যাপারে বলতে গেলে এখানে কিন্তু 2 রকমের লাইন হয়। একটা হচ্ছে জেনারেল লাইন, আর একটা হচ্ছে ভিআইপি পাস। ভিআইপি পাসের জন্য আপনাকে কিন্তু সকালে 5টা থেকে 7টার মধ্যে আসতে হবে, তখন নাকি ভিআইপি পাস দেওয়া হয়। এবং ভিআইপি পাসের মূল্য হচ্ছে পার হেড 500 রুপিস। আর জেনারেল লাইন আলাদা হয়। এবং আপনারা যদি ভেতরে গর্ভগৃহে পুজো দিতে চান, আপনাদের হাতে কিন্তু 4 থেকে 5 ঘন্টা টাইম নিয়ে তবেই আসতে হবে। জেনারেলের জন্য লাইন কিন্তু অনেকটাই পড়ে। এখানে সাইডে মোমবাতি বা প্রদীপ দেখাবার জায়গা আছে। সাধারণত পুজো দিয়ে এসে সবাই এখানে মোমবাতি বা প্রদীপ দেখাচ্ছে। ভেতরের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। এখানে জলের ব্যবস্থা আছে, এবং বাইরে আমি যে বানকেটটা দেখাচ্ছিলাম ঢোকার সময়, ওখানে কিন্তু পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের দর্শনার্থীরা এসেছেন, এবং তারা নিজেদের মতো কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ পুজো দিতে ব্যস্ত, কেউ জাস্ট মন্দিরটা এক্সপ্লোর করতে ব্যস্ত। মন্দিরটা কিন্তু একটা বিশাল বড় জায়গা জুড়ে আছে, এবং এই মন্দিরের ভাস্কর্য কিন্তু খুব সুন্দর। এই আর্কিটেকচার কিন্তু খুব সুন্দর। মন্দিরের গায়ে গায়ে কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি খোদাইও রয়েছে। এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ভিআইপি লাইন। এই গেটটা বন্ধ আছে, এখানে আপনাকে 500 টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে। আর পাশ দিয়ে একটা লাইন যাচ্ছে, সেটা হচ্ছে জেনারেল লাইন। ওই লাইনে কোনো টিকিট নেই, বাট ওখানেও ভিড়টা যথেষ্ট বেশি হয়। সাধারণত 4 থেকে 4.5 ঘন্টা তো অবশ্যই লাগবে। আর ঢোকার সময় আপনারা বাইরে আপনাদের লাগেজ বা আপনাদের জুতো এসব রাখার জন্য কোনো জায়গা পাবেন, সেখানে রেখে আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরা ভেতরে গর্ভগৃহে তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়নি, তো ভেতরে গর্ভগৃহে তো রেকর্ড করা যায়নি, জাস্ট বাইরেটাই দেখাচ্ছি। এই কামাখ্যা টেম্পলে কামাখ্যা দেবীর পরেও কিন্তু তারা দেবীরও মন্দির আছে, তো সেটাও আপনারা অবশ্যই দর্শন করতে পারেন। এটা ভেতরে যাওয়ার জায়গার ওই হলটা দেখা যাচ্ছে। এরপর থেকে কিন্তু আর ফোন নিয়ে যাওয়া আর অ্যালাউ নয়, তো ওখান থেকে ফোন বন্ধ করে দিতে হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে বাইরের জায়গাটা। এইখানে যেটা এই সিঁড়ির মতো জায়গাটা আছে, এখানে কিন্তু অনেকেই বসছেন এবং এই চারিদিকে দৃশ্য উপভোগ করছেন। এখানে কিছু চাও বা ছোটোখাটো কিছু চাটা পাওয়া যাচ্ছিলো, তো ওখানেই দেখেছিলাম যে অনেক দর্শনার্থী এখানে বসে আছে। আচ্ছা, এই কামাখ্যা টেম্পলে ছাড়াও চারিদিকে কিন্তু অনেক ছোটো ছোটো মন্দির আছে, সেখানেও কিন্তু পূজা অর্চনা চলছে। অনেকে সেখানে গিয়েও দেখছি পুজো দিচ্ছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল, এবং মন্দিরের ওপরে যে ছোটো ছোটো মূর্তি খোদাই ছিল, সেগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। এবং চারিদিকে একটা অসাধারণ, খুব ভালো একটা প্রকৃতির সৃষ্টি হয়েছিল। এখানে গেলে কিন্তু মনটা অনেকটাই শান্ত হয়ে যায়। সেই মতো আমরা মন্দিরটা চারিদিকটা দেখে এবার আমাদের ইচ্ছা ছিল আমরা এখান থেকেই দুপুরের ভোগ খাবো।
তো সেই ভোগ খাওয়ার উদ্দেশ্যেই আমরা যাচ্ছিলাম। আচ্ছা, ভোগের টাইম হচ্ছে এখানে একটা কুপন দেয়, সেই কুপন কিন্তু আপনাকে দুপুর 12টা থেকে 3টের মধ্যে সেই ভোগ খাবার জন্য কুপন কালেক্ট করে নিতে হবে, তবেই আপনি কিন্তু এখানে ভোগ খেতে পারবেন। 12টা থেকে কিন্তু কুপন দেওয়া শুরু হয়ে গেছিলো। আমরা মন্দির দর্শন করে মন্দিরের চারিদিক দেখে এবার ভোগ খাওয়ার জন্য লাইন দিই। ওই কুপন একটুখানি নিচে নেবে একটা কুপন সংগ্রহ করার জায়গা। এই কুপন সংগ্রহ করার পরে আপনাকে এই যে হল ঘরটা দেখা যাচ্ছে, ওখানে সবাইকে বসতে দেবে, সেই মতো আমরা বসে থাকি। এবং এদের যে লিমিটেশন আছে, যতজন করে কুপন দিতে পারে, এক একটা ব্যাচ অনুসারে হয়। এই ব্যাচে পুরোটা ফুলফিল হয়ে গেলে ওরা তখন এই কুপনটা নিয়ে আপনাকে এখানে আসতে হবে। এই যে অন্নসেবা ক্ষেত্র কামাখ্যা দেবালয়া, এখানে এসেই কুপনটা দিয়ে লাইন দিলে আপনি ওদের ওই দিনকার যে ভোগ প্রসাদ সেটা পেতে পারবেন। তো আমরা এই জন্যেই এখানে লাইন দিয়েছিলাম। যেহেতু আমরা একটু লেটে এসেছিলাম, তো অতটাও কিন্তু বেশি লাইন ছিল না, এবং আমাদের ভোগ খাওয়ার জন্য খুব একটা বেশি টাইম দাঁড়াতে একদমই হয়নি। তো আমাদের এখানে কিন্তু একটাই লাইন আছে, বাট ভোগ খাওয়ার জন্য কিন্তু ছেলে এবং মেয়েদের বসার জায়গা সম্পূর্ণ আলাদা, এবং এদের ব্যবস্থাপনা তো খুবই ভালো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বলে আমার মনে হয়েছে। তো এখানে প্রচুর দর্শনার্থী ভিড় ছিল, যারা এখানে ভোগ খাওয়ার জন্য এখানে লাইন দিয়েছিল। তো আমরা সেই মতো লাইন দিয়ে সেদিনের ভোগ পেয়ে গেছিলাম। আচ্ছা, আমাদের ভোগের প্রসাদের মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি, আলুর দম, পায়েস এবং পাঁপড়। এই খিচুড়ি আলুর দম কিন্তু আপনি পরেও নিতে পারেন, এটা আনলিমিটেড ছিল, বাট পায়েস আর পাঁপড়টা একবারই ছিল। তো ভোগ খুব ভালো লেগেছিলো। এবং সব ভোগ খাওয়া কমপ্লিট করে এবং মন্দির দেখা দর্শন করে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে ফিরে যাই। এই যেটা আমি বলছিলাম নীলাচল পর্বত, এই নীলাচল পর্বতটা কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে। এবং এই মন্দির থেকে মন্দিরে যাওয়ার সময় বা মন্দিরে নামার সময়ও এখানে কিন্তু একটা কামাখ্যা ভিউ পয়েন্ট আছে। সেই ভিউ পয়েন্ট থেকে আপনি কিন্তু গুয়াহাটি শহরটা খুব ভালো করে দেখতে পারবেন। আপনারা মন্দিরে যাওয়ার সময় বা মন্দির থেকে ফেরার সময় এই ভিউ পয়েন্টে দেখে এই শহরটা কিন্তু খুব ভালো করে উপভোগ করতে পারবেন। ব্যাস, আজকে এই পর্যন্তই। বাই বাই, আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। টাটা। একটা কথা আমি রেকটিফাই করে দেবো, গর্ভগৃহে কিন্তু ফোন নিয়ে যাওয়া অ্যালাউড, বাট ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। টাটা, আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। বাই।